নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সকলকে। কিছুদিন পরে শুরু হতে চলেছে আইপিএল, যেখানে আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে তাদের প্রথম ম্যাচ। ইতিমধ্যে কলকাতাকে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে দেখা গেছে, যেখানে প্রত্যেকটা প্লেয়ারকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখা গেছে। তবে যেটা দেখে কলকাতার দলকে অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে গত বছরের তুলনায়। তবে শক্তিশালী দিকের পাশাপাশি এইবার আইপিএলে কলকাতার দুর্বল দিকও কিছু আছে। কি সেই দুর্বল দিকগুলো সেগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং কলকাতার একজন সত্যিকারের ফ্যান হলে এবং কলকাতার বিভিন্ন রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস না হয়। তো চলুন দেখে নেওয়া যাক এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুর্বল দিক কোনগুলো, কী থাকছে তাদের দুর্বলতা, কোন দিক থেকে তারা পিছিয়ে পড়ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে। তো প্রথম পয়েন্টে আসছি, যেটা হলো কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। দেখুন, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ক ছাড়া আর কিন্তু অভিজ্ঞ কোনো বোলার নেই, যেখানে মিচেল স্টার্ককে কোনো সঙ্গ দিতে পারবে। আর কলকাতার হোম গ্রাউন্ডেরও ম্যাচ রয়েছে মাত্র 7টা। আশা করা যাচ্ছে সেখানে স্পিন ফ্রেন্ডলি পিচ হবে, সেক্ষেত্রে কলকাতার বোলারদের কোনো অসুবিধা হবে না। কিন্তু বাইরের যে সমস্ত ম্যাচগুলো হবে, যেমন মুম্বাই, দিল্লি, এই সমস্ত ফ্ল্যাট পিচে যে সমস্ত ম্যাচগুলো হবে, সেখানে স্পিনাররা অতটাও সুযোগ সুবিধা পাবেন না। তাই সেক্ষেত্রে মিচেল স্টার্ক ছাড়া আর কোনো ভালো অভিজ্ঞ ফাস্ট বোলার নেই যে ভালো পারফরমেন্স দিতে পারবে ওই সমস্ত পিচে। তো এই দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে হয় এবং পোটেন্সিয়াল পারফরমেন্স চেতন সাগারিয়া, হর্ষিত রানা এদের একটু কম আছে এবং একটু অভিজ্ঞতার অভাব আছে। এই দিকটা থেকে কলকাতা পিছিয়ে রয়েছে এবার আইপিএলের। আর দ্বিতীয় কারণ হচ্ছে উইকেট কিপারের সমস্যা। দেখুন, রহমানুল্লাহ গুরবাজ এবং ফিলিপ সল্ট দুজনেই বিধ্বংসী ব্যাটসম্যান এবং ভালো খেলেন, সেটা প্রত্যেকেই জানি। কিন্তু সমস্যা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। এই দুজনের কিন্তু কেউই স্পিন খেলতে পারেন না ভালো। কোনো স্পিন পিচে এই দুজনের রেকর্ড কিন্তু মোটেও ভালো না। আর যেটা কলকাতা বরাবরই ভুগে এসছে, যে উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যানের তাদের ওপেনাররা কোনোদিনই ভালো শুরু করতে পারেনি। অর্থাৎ পাওয়ার প্লেতে কলকাতা কোনোদিনও ভালো শুরু করতে পারেনি এবং যেখানে তারা বেশি রানও সংগ্রহ করতে পারেনি। তাই এই একটা সমস্যা এবার কলকাতাকে কিছুটা হলেও ভোগাবে বলে মনে হয়, আর এই দিকটা থেকে পিছিয়ে রয়েছে। ছাড়া বাকি সমস্ত দিকগুলোতে কলকাতাকে এবার দেখে তো অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে। সেক্ষেত্রে স্পিনিংয়ের ভূমিকা বলুন, মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং ফিনিশার, যে কোনো দিকেই দেখুন কলকাতা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট।